হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছুদিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আর অসুস্থর কারণে কোনো খাবারই যেন একদম খেতে ইচ্ছে করছে না, মুখে তো রুচি বলতেই নেই। তো আজকে আমি নিজের জন্য একটি রেসিপি করে নিলাম, আর সেটি আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করছি। আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে কাঁচা পেঁপের ঝোল। আর এটি খেতে খুবই ইচ্ছে করছিল আমার, তাই আমি আজকে এই রান্নাটা করে ফেললাম, আর সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাছের মাথা এবং কয়েক টুকরো মাছ দিয়ে সামান্য পরিমাণ হলুদ, লবণ এবং মরিচ দিয়ে একটু মেখে এটাকে একটু ভেজে নিয়েছি। সেই একই তেলে আরও দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম প্রথমেই। দিয়ে এটাকে একটু ভেজে নেব, কারণ আদা রসুনের মধ্যে একটা ফ্লেভার থাকে, সেটা যেন চলে যায়। তো একটু সময় নিয়ে ভেজে নিয়ে নিচ্ছি। যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে একটি মশলার পেস্ট ইউজ করব। আমি আজকে 1 টেবিল চামচের মতো জিরা, আর বড় সাইজের 2টা পেঁয়াজ এবং 3-4টি কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, মানে বেটে নিয়েছিলাম শিলপাটায়। আর সেখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ, আর হলুদের গুঁড়ো আর কি, আর 1/2 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে একটু মেখে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো মশলার পেস্টটা দেওয়ার পর আবারও আমি এই তেলের সাথে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিয়ে নিচ্ছি। মানে আমি এখানে আজকে কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না, আমি কাঁচামরিচ পেস্টটা দিয়ে এই রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছেন মশলার সাথে ভালো মতো এটাকে, মানে তেলের সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে একটু ভেজে নিব। তারপর একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে আবার একটু সময় নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। তো মশলা যখন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেলটা উপরে একটু ভেসে উঠবে, তখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে জাস্ট আমি এইভাবে টুকরো টুকরো করে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে ছেঁকে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সেই মশলার সাথে পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি মিনিমাম 4-5 মিনিটের মতো এই মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। আসলে শরীর যখন অসুস্থ থাকে তখন কিন্তু কোনো খাবারেই কিন্তু রুচি থাকে না। তখন এরকম যদি একটু ঝোল ঝোল কোনো মানে তরকারি আমরা সবজি রান্না করে থাকি, তাহলে হয়তো সেটা দিয়ে একটু খাওয়া যায় আর কি। তো আমি এই জন্যই আমার নিজের জন্যই আজকে এই রান্নাটা করে নিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে নিচ্ছি। তো এই মাঝে আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি ঝোল কতটুকু রাখবো সেই অনুপাতে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন রান্নাটা আমার বলক উঠতে শুরু করবে, আর আমি এই ঝোলের মধ্যে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরো আর যে মাছের মাথা সহ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তরকারির কিন্তু কালারটা এরকম লাইটলি আসবে। আমি যেহেতু এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করি নাই, তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা হালকা কালারই আসবে। তো এখন মাছের টুকরোগুলো দিয়ে এখন আর কি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে আমি 7-8 মিনিটের মতো এটাকে রান্না করেছি, মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি মাছের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেন মশলাটা ভালো মতো এই মাছের টুকরোগুলোর মধ্যে ঢুকে যায়। তো এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে আবার আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, এখন আর কি গরম গরম ভাতের সাথে এই পেঁপের ঝোল তৈরি করে ফেললাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সিম্পল রেসিপি বলতে পারেন, এই সিম্পল রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।